হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর সর্বশেষ তথ্য নিয়ে, অর্থাৎ বিশেষ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কি আসলে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিংবা 2018 সালের প্রার্থীগণ যে নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিচ্ছে বা পরিকল্পনা করছে, এটার কতটুকু এই নতুন বিজ্ঞপ্তিতে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কি আটকে যেতে পারে বা আসলে সরকার কি করতে পারে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এরকম নিত্য নতুন তথ্য ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আপনাদেরকে যেহেতু প্রথম ভিডিও শিরোনাম এবং সব কিছুতে আপনারা যেহেতু 2018 সালে প্রার্থীগণের কথা বলা হচ্ছে, তবে যারা নতুন প্রার্থী হয়তো বা অনেকে জানেন না যে 2018 সালে প্রার্থী বলতে আসলে কারা, বা আসলে কি তাদের উদ্দেশ্য, বা আসলে তাদের কথাটা কেন আসতেছে। যদিও আপনারা এখনো পর্যন্ত মিডিয়ায় ওভাবে ফোকাসিং পাবেন না বা পাচ্ছেন না, তবে আপনারা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা কিন্তু দেখতে পাবেন যে 2018 সালে প্রার্থীগণ ওনারা নতুন দাবি নিয়ে মাঠে নামার চিন্তা ভাবনা করতেছে। তো যাই হোক, আগে প্রথমে আমরা জেনে নিই যে আসলে 2018 সালের প্রার্থী কারা। তো ভিউয়ার, 2018 সালের প্রার্থীরা হচ্ছে মূলত 2018 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বা 2018 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেই পরীক্ষাটি 2019 সালের দিকে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু পরীক্ষা ছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018, অর্থাৎ এডমিটে এই কথাটি উল্লেখ ছিল। তো এখন কথা হচ্ছে যে সেই সময়েও কিন্তু শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ ছিল বিজ্ঞপ্তিতে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু কোনো সময়ই পদের সংখ্যা উল্লেখ থাকে না, ওখানে শূন্য পদের কথা উল্লেখ থাকে। তো কথা হচ্ছে যে নিয়োগের শেষ দিকে সরকার দেখে যে কতগুলো পদ শূন্য রয়েছে, সে মোতাবেক ওনারা নিয়োগ দিয়ে থাকে, অর্থাৎ এই কারণে পদের সংখ্যাটা সুনির্দিষ্ট নয়। তো 2018 সালে প্রার্থীদের ক্ষেত্রে হয়েছে কি, যে প্রথম অবস্থায় মূলত একটা প্রাথমিকভাবে ধারণা ছিল, যদিও অফিসিয়ালি ওনারা পদের সংখ্যা উল্লেখ থাকে না বা উল্লেখ করে না, তবে প্রাথমিকভাবে প্রথম অবস্থায় একটা প্রচার ছিল যে 12,000 নিয়োগ দেবে। তো 12,000 জন যখন নিয়োগ দেওয়ার কথা ছিল, সব কিছু ঠিকই ছিল, স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু পরবর্তীতে জানানো হলো যে ফলাফলের আগে জানানো হলো যে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পদের সংখ্যা বা নতুন পদায়নকৃত শিক্ষকের সংখ্যা 12,000 থেকে 18,000 জন করা হবে, অর্থাৎ চূড়ান্ত ফলাফলে 18,000 প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছিল, অর্থাৎ 12,000 থেকে 18,000। এটা কারণ ছিল কি, শূন্য পদের সংখ্যা বৃদ্ধির কারণে। তো ওটা করার পরেও প্রায় 38,000 জন প্রার্থী বাদ পড়ে যায়। তো এখন তার পরবর্তীতে প্রার্থীদের যুক্তি হলো, যারা অর্থাৎ ভাইবা দিয়ে বাদ পড়লো, তাদের যুক্তি ছিল বিষয় এরকম যে যেহেতু এই পদটি শূন্য পদের সংখ্যা এবং 12,000 থেকে 18,000 করা হলো, কিন্তু চূড়ান্তভাবে 18,000 নিয়োগ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও শূন্য পদের সংখ্যা প্রায় 50,000। তাহলে আমাদের কেন নিয়োগ দেওয়া হলো? যেহেতু পদটিটা সুনির্দিষ্ট পদের কোনো বিজ্ঞপ্তি ছিল না, এটা ছিল শূন্য পদের। যেহেতু শূন্য পদের সংখ্যা এতগুলো রয়েছে, তো তাহলে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। এটা নিয়ে কিন্তু পরবর্তীতে 2018 সালে প্রার্থীরা ব্যাপক আন্দোলন করেছিল, প্রেসক্লাবে অবস্থান, অনশন কর্মসূচি, মিরপুর অবরোধ, অধিদপ্তর ঘেরাও কর্মসূচি থেকে বিভিন্ন প্রকার লবিং থেকে শুরু করে সব কিছুই মূলত আন্দোলন করেছিল, এবং আন্দোলনটা প্রায় সফলতার দিকে গিয়েছিল। তবে প্রার্থীদের যারা সমন্বয়ক ছিল, তাদের কিছু অনৈতিক কার্যকলাপের কারণে মূলত আন্দোলনটা ভেস্তে গিয়েছিল। তবে ওনারা যে প্রত্যেকটি আসনের তৎকালীন সরকারের এমপিতে অর্থাৎ সংসদ সদস্যদের ডিও লেটার সংগ্রহ করেছিল, এবং ওনারা বিভিন্নভাবে খোঁজ খবর বা আলোচনা করে ওনারা কিন্তু একটা নৈতিক সমর্থন আদায় করেছিল যে আসলে এটা 2018 সালে প্রার্থীদের পাওয়ার যোগ্য। কিন্তু পরবর্তীতে যেহেতু অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ ছিল না বিজ্ঞপ্তিতে বা নিয়োগ বিধিতেও ছিল না, বিধায় এই কারণে পরবর্তীতে ওনারা অপেক্ষমান তালিকা থেকে আর নিয়োগ দেয়নি। তবে প্রার্থীদের দাবি ছিল যে শূন্য পদ থাকার পরেও কেন আমাদেরকে নিয়োগ দেওয়া হলো না। যাই হোক, এর পরবর্তীতে আরও কিন্তু 2টি নিয়োগ হয়েছে। তো 2টি নিয়োগ হয়ে যাওয়ার পরে
তাহলে এখন কথা হচ্ছে যে এতদিন পরে 2018 সালে প্রার্থীগণ এখন কেন? এই যে এই সরকারের আমলে মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিনা কারণে তুচ্ছ কারণে কিন্তু অনেকেই আন্দোলনে নামতেছে। তো ওনারা মনে করছে যে তখন তো ফ্যাসিস্ট সরকার ছিল, আমাদের সব ন্যায্য দাবি দাওয়াকে অগ্রাহ্য করেছে। তো এই সরকার হয়তোবা ওনাদের দাবি দাওয়া শুনতে পারে। এই কারণে মূলত ওনাদের পরিকল্পনা। তো এই কারণে এখন কথা হচ্ছে যে এই নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে ৮ থেকে ১০,০০০ এর বা তারও বেশি। তো এখন কি বিজ্ঞপ্তিটি আটকে যাবে ওনারা যদি মাঠে নামে? তো ভিউয়ার্স কথা হচ্ছে যে আসলে তেমনটা হওয়ার সুযোগ নেই। আমি নিজেও সেই আন্দোলনে ছিলাম ২০১৮ সালে প্রার্থীদের। হ্যাঁ? তো এখন কথা হচ্ছে যে আমি এই সর্বশেষ যে নতুন যারা নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে এই ২০১৮ সালের প্যানেল বা অপেক্ষমান তালিকা নিয়ে, তো ওদের আমি কথাবার্তা শুনে যেটা যতটুকু মনে হলো যে ওনারা কাজ করতে পারবে না। আমি এর আগে আন্দোলনে উৎপত্ত বা প্রত্যক্ষভাবে ছিলাম। কিন্তু ওনাদের যে বেসিক অর্থাৎ যে ইয়াটা নিয়ে ওনারা আলোচনা করতেছে দেখলাম যে না ওদের কাজ কারোরই তেমন ওভাবে আগানোর এবিলিটি নেই। মানে যে জায়গা পর্যন্ত যেতে হয় বা যাওয়া লাগবে বা কোন জায়গায় ধরতে হবে ওনাদের ওই সেন্সটা নাই বা নতুন যারা নেতৃত্ব দিতে চাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে সরকারি দাবি দেওয়া অতটা হয়তোবা গুরুত্ব দিবে না। তবে আমি যেটুকু বলতে চাচ্ছি ওনারা যদি মাঠে নামে তবে আরও খুব তাড়াতাড়ি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। যেমনটি করেছিল গত আওয়ামী লীগ সরকার। আমরা যখন ১৮ সালে প্রার্থীদের প্যানেল নিয়ে আন্দোলন জোরদার তুমুল চলতেছে, প্রতি চ্যানেলে লাইভ ওরকম মিডিয়া কভারেজও পাচ্ছে। তখনই যে বিজ্ঞপ্তিটি দুপুরবেলা মন্ত্রী সাহেব বলল যে আগামী ২০-২৫ দিনের মধ্যে আমরা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করব। কিন্তু না, সেদিনই রাতে আর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিল। ওইরকম দেখবেন যে এনারা যদি আন্দোলন শুরু করতে চায় বা মাঠে নামে তখন দেখবেন যে আপনাদের অতি তাড়াতাড়ি যদি ১-২ মাস দেরিও হতো তো সেটা আরও আগায় নিয়ে ওনারা তাড়াহুড়া করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিবে। অর্থাৎ নতুনদের এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই, সমস্যা নেই। ওরা যে রিজিকের বিষয়ে ওরা যে সফল হতে পারবে তবে আপনাদের নতুনদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।